সব ওখানে উপস্থিত হয়েছে বিভিন্ন দেশ থেকে। ও আলাদা প্যান্ডেল করে বিরাট ব্যবস্থা এবং প্রচুর ভক্তের সমাগম। তারপরে সন্ধ্যা আরতি যখন দেখলাম মানে দেখার মতো, মানে অভূতপূর্ণ। আমি এই ফার্স্ট টাইম গেলাম, এর আগে তো যাইনি। যাই হোক, খুব ভালো লাগলো। আর ওই সামান্য প্রসাদ একটু নিয়ে এসেছি। এই হচ্ছে প্রসাদ। এই হচ্ছে লুচি, হ্যাঁ তরকারি, লুচি তরকারি। চামচ দেয়নি না তরকারির জন্য, নিয়ে না, তারপর কে বলবে তরকারি। তারপরে হচ্ছে এই দাসবাবু এখানে কি আছে? ও ওইখানেও লুচি আছে। না থাক, আমি তাহলে তো আর কিছু বলার নেই। আর এটা কি আলু? এটা হচ্ছে এইখান থেকে কেউ নেবে না, এটা দীপঙ্কর দার। হ্যাঁ দীপঙ্করটা আগে রাখো। দীপঙ্কর কল্যাণ বাবু বলুন আপনার। আমি হঠাৎ করে দেখি সারপ্রাইজড, রীতিমতো বিস্মিত, অবাক। এখন অবাক নয়নে তাকিয়ে না আছি। কি বলছে রূপাবতী নাকি বানিয়েছে? এরা বলছে নাকি কালকে কখন আমার বাড়িতে দিয়ে এসেছিল র মেটেরিয়াল, আটা ময়দা সব দিয়ে এসেছিল ইনগ্রেডিয়েন্টস। রূপা এটা করেছে, সাত সকালে করেছে, আমার নজর এড়িয়েই করেছে। কেউ অর্ডার দিলে করে দেবে। এই যে আজকে তো দেখছি এখানে মানে এলাহি কারবার, এলাহি কারবার। কারণ গৌতম দা চারটে করে লুচি এনেছে, ঘুগনি এনেছে, এছাড়া মানিক দা মায়াপুর থেকে বেশ বিশাল সাইজের গজা এবং লাড্ডু নিয়ে এসেছে। অনেক বেশি হয়ে যেত না। এখন যা অবস্থা এখানে পেট ভরে খাওয়া যাবে, ব্রেকফাস্ট করার কোনো দরকার হবে না। এবং আমাদের মনে হচ্ছে অমরত্বদের একটা চেয়ার টেবিল দরকার, একটা ডেকোরেটর আনতে হবে। কারণ প্রতিদিন যা হচ্ছে তাতে এই জিনিসগুলো না হলে চলছেই না। লাগবে না, কারণ এই একটা বেদি আছে, খুব দারুণ হয়েছে। বসবে। গৌতম বাবু শুধু ব্যাগ এনেছিলেন, থেকে জানি না বিশাল খাবার ব্যবস্থা করছেন। আজকের হয়তো খেতে পারি। এখন যা খাবার কালকে সকালে যেন মনে থাকে ওম বৃন্দাবন। বৃন্দাবনে কালকে আমার বড়দা নিমন্ত্রণ করেছে। যে পারপাসে, সেই পারপাসটা আমি বলতে পারবো না, সবাইকে মানে ক্যামেরার সামনে, সেটা পরে আমরা আলোচনা করব। সবার জন্য থাকে, সবার থাকবে তো, এতগুলো খাবার খেলে তো ও তোমার না, গৌতমদার কিছু ব্যাপার আছে। গৌতমদা লুচি তরকারি পেঁয়াজ মানে কিছু বাদ দেয়নি। আচ্ছা, তাছাড়া মানিক বাবু এনেছেন খাওয়ায় খাওয়া। আমার খুব আনন্দ, তাই তো? আজকে গৌতম বাবু, হ্যাঁ আজকে ওনার ডেট ছিল, উনি আজকে অনেক কিছু নিয়ে এসছেন। তার সাথে ঘুগনি ওখান দিয়ে নিয়ে নিন। এই যে হ্যাঁ মানিক বাবু আজকে অনেক কিছু নিয়ে এসছে। আজকে আমরা সবাই মিলে এখানে আনন্দ করছি, আর খাচ্ছিও। ঠিক আছে, এই যে ভাই, ওর জন্য একটা দেখো ভাই ভাই ইয়ে দাও না, ঘুগনি দাও না। যেটা পোষে করতে হবে। দাও থ্যাংক ইউ ভাই আজ গৌতমদার দিন ছিল। গৌতমদা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু আর বাড়ি গিয়ে ব্রেকফাস্ট তো দূরের কথা, দুপুরবেলা খেতে পারবো কিনা সন্দেহ। গৌতমবাবু এবং মানিকবাবু দুজনেই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছে। দুজনকে ধন্যবাদ। খাবার সময় যে ক্যাপ্টেন বলুন কিছু এবারে। দারুণ হয়েছে। এখানে লুচি, যে গজার তার সঙ্গে ঘুগনি দিয়ে অদ্ভুত কম্বিনেশান। আজকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ হয়ে গেছে। মানে আজকে আমি ভেবেছিলাম যে একটু কম খাবো, কারণ কালকে আবার কোথাও বৃন্দাবনে আছে, ওম বৃন্দাবন। কিন্তু হ্যাঁ, আমি তো বেশি খেতে পারি না। আজকে রাত্রে খাবার স্কিপ করে দেবে। আমার সামলার জন্য কষ্ট হচ্ছে না আপনার? হ্যাঁ, শ্যামলদার জন্য এত কষ্ট হচ্ছে। শ্যামলদাকে 5 বার কি নেই আর বাটি আর নেই। সামলার জন্য কষ্ট হচ্ছে তো? এত গলা দিয়ে নামছে। এই পণ্ডিতজি বলো। একদম হেভি হয়েছে, এক্সারসাইজ হেভি। তো খাওয়ার লুচি ফুচি একদম ধকাধক, চকাচক। চেকাচক। লোক তো শুয়ে আছেন, দেখি ওর মধ্যে। ক্যাপ্টেন দা এক্সট্রা আছে দাও।
এটার জন্য সমস্ত কিছু দায়িত্ব মানে ক্রেডিট পাওয়ার কথা হচ্ছে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেনকে। আমি বলে ওই দোকানটা থেকে এনেছেন তো, ওই যেখানে বসে যে আমি বললাম না ও করে ভোরবেলা বসে যায়।